গাইস দেখতে দেখতে আমরা ওই সময় চলে আসছি যখন আমরা আমাদের মুফাসা এন্ড সিম্বাকে আল্লাহর নামে কোরবান করে দিব এন্ড এই সময় উই কন্ট্রোলে আসছে। আসলে কি বোবা প্রাণী, কিন্তু ওরা কিন্তু সবই বুঝে, দিন শেষে কিন্তু ওরা সবই বুঝে যে কি হবে না হবে এন্ড আল্লাহ তাআলার নামে কোরবান হবে। এটাও কিন্তু লাকি। কত গরু মারা যেতেছে, কত গরু ন্যাচারালি মারা যেতেছে, কত ভাবে মারা যেতেছে, এগুলো তো লাকি চার্ম যে আল্লাহর জন্য কোরবানি হবে। দেখ না উফ গাইস, একটা কোক নিয়ে যাচ্ছে, কোকের ওজন এত বেশি, এত হালকা জিনিস উঠায় ভাব মারস না। ঈদের প্রথম দিন রাতে মানে দ্বিতীয় দিনের চুরি চলতেছে, গরু চুরি চলতেছে। কি রে তো পাগলা? এই যে গরুর মালিক এদিকে ঘুমায়। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস দেখতে দেখতে কিন্তু আমাদের কোরবানি সিরিজের ব্লগগুলো শেষ হয়ে যেতেছে। এন্ড আমাদের সাথে কে আছে? আমাদের ওয়ান এন্ড অনলি মুফাসা। এন্ড আমি কিন্তু নাম দিয়ে দিছি, এই যে এটার নাম দিয়ে দিছি মুফাসা, আর ওই যে একটু জুম দে, ওর নাম দিয়ে দিছি সিম্বা। নাম দুটা কিরকম আছে সেটা কমেন্টে বলেন। আর ভাই যারা গরু কেনার ব্লগটা দেখছেন, মানে মুফাসা আর সিম্বার যে ওয়েলকাম করছি ওই ব্লগটা দেখছেন, তখন দেখছেন ওর এই চেনটা পরেতে যে অবস্থা খারাপ হয়েছে আমার। এই চেনটা কিন্তু আমি তেহরান থেকে নিছি। থ্যাংক ইউ সো মাচ তেহরান থেকে আমাকে এত সুন্দর চেনটা দেওয়ার জন্য। এখনই শান্ত আছে, কিন্তু চাইতেছে আমি সামনে যাই, সামনে গেলেই এই জিনিসটা আমার মেরে দিবে। কিন্তু হ্যাঁ, গরুটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ওই মানে একদম স্বপ্নের মতন একটা সাইজ, ওর সাইজটা খুবই বিশাল মাশাআল্লাহ। এন্ড ওর সাইজটা একদম গোলগাল, ওর সাইজটা গোলগাল। এন্ড আমাদের সাথে কে আছে? ক্যামেরা উঠাও, ক্যামেরা উঠাও। ওয়ান এন্ড অনলি কবির চাচ্চু। গত বছর কবির চাচ্চুর আপনারা এত পরিমাণে পছন্দ করছেন যে এই বছর কবির চাচ্চুকে নাই আমি থাকতেই পারলাম না। গরু দুটা বসে আছে, গরুগুলো যখন দাঁড়াবে তখন কবির চাচ্চু এরকম কাইটা কাইটা দেখাবে, কি জানি থলি থলি। এই যে দাঁড়ায় গেছে সিম্বা, ওর নাম দিছি সিম্বা আর ওর নাম দিছি মুফাসা। ওর সাইজটা মাশাআল্লাহ সুন্দর। গরু কেনার ব্লগের মধ্যে এই দিনের ফুটেজ দেখেন নাই, রাতের ফুটেজ দেখছেন, এখন দিনের ফুটেজ দেখতে দিতেছি। এই সিম্বা দাঁড়ায় গেছে রেডি। না ওই একটু ডরে গেছে যে আয় হায় কি করে। এই তো কবির চাচ্চু। হ্যাঁ কবির চাচ্চু রে কি হয়ে গেল? আয় হায় নিচে দিয়ে যাও, তুমি মাথার সামনে দিয়ে যাও। ওকে না, ওরটা পারবা না, ওরটা সম্ভব না। গাইস এই যে কবির চাচ্চু তার বিশেষ কাজের মধ্যে লেগে পড়েছে। এই তো সুন্দর টাচ হয়ে গেছে তো। ছোট কিন্তু ছোট। এটা দাম কত হইব? এই বিচির দাম কত হইব? 2.5 লাখ কাছের কিনবি তুই? তুই এত সরম পাসকে, তোরটা তো ধরে নাই, তুই এত সরম পাসকে। এই যে এদিকে আরেকটা আছে, এই যে আরেকটা আছে 1.5 লাখ টাকা। হ্যাঁ তো দাঁড়ায় গেছে। কবির চাচ্চু কি করলা? তবে এই যে গাইস এটা হইতেছে হলো আমাদের মুফাসা। এই যে মুফাসা, ওর চেহারাটা সুন্দর লাগছে, ওর কালারটা জোস মাশাআল্লাহ। এন্ড এই যে আমাদের সিম্বা মাশাআল্লাহ। আল্লাহ, আমি পিছলে পড়ে গেছিলাম রে। এখনই তো সিম্বার সামনে আমার অপমান হয়ে গেত। মাশাআল্লাহ। গাইস আমি তো এত পাগলা চাই না গাইস, আমি চাইছিলাম আমাদের কোরবানি গরু পাগলা হোক, কিন্তু দুইটা যে পাগলা হবে এটা আমি আশা করি না। ওইও কিক মারে, ওই তো মেসি, আর সিম্বা মুফাসা নাম না দিয়ে মেসি, ওইও কিক মারে, একটু আগে কবির চাচ্চুরে কিক মারতো। এন্ড এইটা তো কালকে পুরাটা রাস্তা কিক মারছে, পুরা রাস্তা কিক মারতে গেছে। কিন্তু থাক, নাম দিয়ে দিছি মেসি আর নেইমার পরের বছর দিব নাকি এই বছর দেওয়া উচিত আসলে মেসি ওয়ার্ল্ড কাপ। আচ্ছা থাক, মুফাসা সিম্বা দিয়ে দিছি, কি আর করার, যেটা দিয়ে দিছি। অলরাইট গাইস, রাইট নাও আমরা আছি আমাদের এলাকার বিগেস্ট কয়েকটা গরুর সামনে। কারণ আজকে যেহেতু চাঁদ রাত, আমরা পুরো এলাকা ঘুরবো, ঘুরে বিশাল গরুগুলো দেখবো। বিশাল কি ছোট বড় সব গরুই দেখবো। কিন্তু এই একটা গরু, এই মন্ডিটা আমার কাছে এত পরিমাণে ভালো লাগছে। একটু কাছে এই পাশে আমার পিছে
ভাই ওর বডিটা যা লাগতেছে আমার কাছে, ক্যামেরাটা একটু দেখা, ওরে যা লাগতেছে আমি জানি না ক্যামেরাতে ক্যামেরা ফ্রেমে নেওয়া যায় না রে, ক্যামেরাতে জায়গা হয় না, কিন্তু ওর সাইজটা বিশাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে, কালারটা জোস, কালারটা জোস। আরেকটা আর এদিকে পাগলাটা দেখে, এইদিকে একটা আছে, এদিকে একটা শাহিওয়াল আছে, এটাও ঘিরের পার্সেন্টেজ আছে, শাহিওয়ালের ঘিরের বাচ্চা হইতে পারে। এই একটা আছে মাশাআল্লাহ ভাই, ওর ফিটিংটা করা হয়েছে। আর এই একটা ছিল পাগলা, আর এটা কে? এই একটা আছে পাগলা। আহ, 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 আহ। আরে এই কেমন করতেছে ভাই? ভাই ওই যে পাগলা, ওর রশ্মিটা যদি খুলে রে আমার শেষ। আমি যে বাহাদুরি দেখাইতেছি না, এই রশ্মি যত পর্যন্ত বান্ধা আছে, রশ্মি খুলে এলে কি করবো? গায়েব করে দৌড়। ভাই, আরো কয়েকটা আছে। যারা গত বছরে ব্লগ দেখছেন তাদের কিন্তু একটা দেখাইছিলাম যে একটা হস্টেল ছিল, মানে ছাপড়ি হস্টেল, কিন্তু এবার ছাপড়ি নাই। কিন্তু ভাই এই একটা হস্টেল আছে, যদিও হস্টেল এটা আমার পছন্দ হয় নাই, অনেস্টলি বলতেছি। সুন্দর হয়েছে কোরবানির জন্য। বাইরে ভাই ও যদি লাথি মারে, ওর হাইট কিন্তু করা, ওর হাইটটা কিন্তু করা আছে, এন্ড একটা বলদ আছে। হস্টেল আর কি দেখো, হস্টেলটা এমনি হাইট বেশি আছে, সব ঠান্ডা ভাই। এই ভাই পুচটা দেখ না, এই যে এই স্ল্যাব আছে শামস, দেখ না স্ল্যাব, স্ল্যাব। এন্ড এই একটা আছে বলদ। ওই বলদ কি, ওই তুই না কইলি বলদ ঠান্ডা, ইবাদ কই? তুই যে ভেঙে গেছে। ওরে ভাই ওর সাইজ আছে মাশাআল্লাহ, বলদের চেঞ্জ করতে পারলি এরা না যেটা দিছিলাম ওটা ওই হাটে তো মাশাআল্লাহ। আরে একটা আছে ভাই, এটার বডিটা কি, এটা বডিতে ছিল পুজ আছে, মানে হাম আছে, মাঝখানে একটু মরা বডি আছে, পিছে আবার পাটা দেখানো হয়, আর পা আবার জোস, পা 100 আর এই একটা করা লাগছে আমার কাছে। গাইস আমাদের একটা প্রথা আছে। কি প্রথা? আমরা যখন সুন্দর পাছা দেখি, একটু পিছে যাও না, একটু পিছে যাও, আমরা যখন সুন্দর এরকম গোল পাছা দেখি, আবে কই যাও ভাই, ওই যদি লাগাই দেয় সুন্দর পাছা দেখলে আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ, না মজা পাইনি। ওই কালারটা দিলে মজা লাগতো, একটু কালারটা দেখ লাথি আর করতেছে জীবনে লাথি। তবে ভাই আমার যদি জিজ্ঞেস করেন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কোনটা, আমি অনেস্টলি বলবো এই কালোটা। ভাই ওর কালারটা দেখেন না, পুরা পিওর ব্ল্যাক, কালোর মধ্যে অন্য কোনো কালার কিচ্ছু ওরা নেই। যদি প্রপারলি সুন্দর করে মালা টালা পরানো যায়, আসলে সুন্দর মালা ডালা পরে, এবার মালা ছাড়াও, পেটে, চোষে, মালা ছাড়াও গলায়। মনে কর ওরে যদি দিনের আলোতে শ্যাম্পু দিয়ে একটা গোসল দেয়, চিকচিক করবো ওর শরীরটা। মাশাআল্লাহ, মানে এই লাইন আপটা করা, এই লাইন আপটা করা হয়েছে, এটাও সুন্দর, এটাও কিন্তু মুন্ডি। মাশাআল্লাহ ওই ভাই ক্ষমা ভাইয়া ক্ষমা, পিঠটা দেখ না, পিঠটা পুরো সমান। গাইস দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, এন্ড সন্ধ্যার পরেও গরুগুলারে দেখতে যা লাগতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদিও এই কোরবানি গরুগুলা না থাকে একদিন 2 দিন, এরপরে চলে যায়। এন্ড আপনারা কমেন্ট করেন যে শাহিন ভাই তাড়াতাড়ি গরু নেন, তাড়াতাড়ি গরু নেন। আসলে তাদের গরু নিতে চাই কিন্তু হয় না, কেন জানি তাড়াতাড়ি গরু হয় না। এই যে গরুগুলা কালকে আসছে, আজকে রাতটা থাকবে, এন্ড কালকে সকালে মানে কালকে জোহরের পরে আমরা কোরবানি দিয়ে দিব। এন্ড এই ব্লগটা আমরা একবারে কালকে ঈদ পর্যন্ত নিয়ে যাব, মানে চাঁদ রাত আর ঈদের একটা ব্লগ বানাইতেছি আমরা, যেটা প্রত্যেক বছর বানাই। এন্ড এই যে আমাদের মুফাসা, এই যে আমাদের মুফাসা, আরে পাগলা, আর এই যে সিম্বা, এই যে সিম্বা। জানি না আলো কিরকম আছে, কিরকম দেখা যায় জানি না, কিন্তু এই যে সিম্বা। প্রথমে না আমরা যখন নবীগঞ্জ গরু দেখতে গেছিলাম নাবিল, তখন কিন্তু ওরা ছোট ছোট লাগছে, অনেক ছোট লাগছে, অনেক ছোট লাগছে, কিন্তু এখন দেখতেছি যে না, ওর হাইটটা ভালোই আছে নাকি। আর এই যে ওর তো হাইটের কোনো ব্যাপারই না, ওরা তো প্রথম দেখাতেই পছন্দ হয়েছিল নাকি, এবার ওর প্রথম দেখাতেই ভালো লাগছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই যে চেনটা, এইদিকে কে আছে? আমার ভাই, আমার হুজুর ভাই আতিফ আছে, যে ওস্তাদের টি শার্ট পরছে। কেমন লাগতেছে টি শার্ট? অনেক ভালো। অনেক ভালো। পিছনের লোগোটা দেখাই দে, এটাই আসল লোগো, এটা হচ্ছে মেন লোগো। এন্ড এখন আমরা এদিক থেকে বের হবো, একটু রহমতগঞ্জ হাটে যাব। আপনারা অনেক কমেন্ট করছেন যে ভাই রহমতগঞ্জে যান, রহমতগঞ্জে যান। একটু না মানে অনেক বেশি দেরি করে যাইতেছে আমরা, কালকে ঈদ, চাঁদ রাত আজকে, এখনই আমরা যাবো এখন যা ফুটবল খেলবো, আমরা হাটে ফুটবল খেলতে যাচ্ছি। কারেলায় খেলবি তুই? বল দিয়ে ফুটবল খেলবো, কারণ হাটে তো হাটে তো গরু শেষ। ওই তুই ওটা লোকটা দে না, আমি কিন্তু তোরা খাওয়া বললাম, ওইটা লোকটা দিয়েছিল।
গাইস, সো রাইট নাও আমরা চলে আসছি রহমতগঞ্জ মাঠে এন্ড হ্যাঁ আজ তো অনেক দেরি হয়ে গেছে। এদিকে আইসে একটা বড় বিগ সাইজের হস্টেল দেখতেছি, একটু দেখা হস্টেলটা এত বিগ সাইজের এন্ড মাঠ বলতে গেলে অনেকটাই খালি হয়ে গেছে, অনেকটাই খালি হয়ে গেছে। আমরা আসতে লেট করছি, যদিও আমরা আসতে লেট করছি। এদিকে কিছু কিছু গরু বাইরে আছে, এদিকে বাইরে অনেক গরু আছে, কিন্তু এদিকে মাঠের যত গরু আছিল সব নিয়ে গেছে মেন রোডে। এখন আমরা মেন রোডে যাবো, দেখবো ওদিকে কিরকম গরু আছে। কিন্তু হ্যাঁ রহমতগঞ্জে আসতে একটু বেশি লেট হয়ে গেছে, এই বছর মিস গেল। এই একটা বিগ সাইজ দেখলাম যেটা দেখার মতন, আর তেমন ওইরকম কোনো গরু নাই। কি হাসি, তুমি পুলিশ হবা? পুলিশ হবা আলাপাত। হল হয়েছে মাছ টাকা। এন্ড গাইস দেখতে দেখতে রাতের 11টা বাজে এন্ড এইদিকে আমাদের মুসা আবে কি করলি? গোসল হয়ে গেছে, বুঝলাম না আমি তো রাতের এন্ডিং দিতেছিলাম। এদিকে আছে আমাদের মুফাসা, ওদিকে আছে সিম্বা। এই বিদায়টা দিতে চাইলাম, এই বিদায়ের মধ্যে কি হয়ে গেল তো গো বুঝলাম না তো কিছু। ওই যে আরেকজন গেল। ভাই ভিডিও হয়েছে, সব রেকর্ড হয়েছে না? সব হয়েছে রেকর্ড। আরে ভাই ওই যে চিপড়াইতে আছে, চিপড়াইলেই পানি পড়ে এন্ড ওরে যা লাগতেছে মাশাআল্লাহ। আর কয়েক ঘন্টা আছে, ওই হয়তো আর 2 ওয়াক্তের আজান শুনতে পারবে, আর 2টা ওয়াক্তের আজান আছে ওর কপালে ইনশাআল্লাহ। এন্ড কোরবানি যাতে ভালো হয়। তবে যা লাগতেছে, কেমনে কেমনে যে সময় গেল কিছুই বুঝলাম না। কি যে করতেছস তুই? রিল্যাক্সে কিচ্ছু হইব না, কি একটা লাথি মারবো বেশিতে বেশি চাপ। وسلم دائما أبدا على حبيبك خير الخلق كل। দেশ থেকে দেশের বাইরে থেকে যারাই দেখতেছেন সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। এদিকে আমার সাথে শিব বেসে, শিব ভাই ঈদ মোবারক বলো। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ঈদুল আজহার অনেক শুভেচ্ছা। এন্ড আজকে আমাদের ড্রেস কোড হচ্ছে কালো, সবাই আমরা কালো পরছি। এদিকে পাপা আছে, পাপা ঈদের শুভেচ্ছা দিয়ে দাও। ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। এদিকে আছে সিদ্দিক আঙ্কেল, আঙ্কেল ইনশাআল্লাহ ঈদ মোবারক জানিয়ে দেন। ঈদ মোবারক। এন্ড রাইট নাও আমরা যাচ্ছি গাবতলী হাটে, বিকজ গত বছরও আমরা ঈদের নামাজ পড়ে গিয়েছিলাম গাবতলী হাটে। এই বছরও সেম আমরা যাচ্ছি গাবতলী হাটে একটু দেখতে কি অবস্থা হাটে, বিকজ আবার 1 বছর পরে যাব হাটে। সো লেটস গো টু গাবতলী হাট, দেখি কি অবস্থা না অবস্থা। শেষবারের মতন লেটস গো। دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي
গাইস একটু আগে যে ফুটেজগুলো দেখলেন এগুলো ছিল গাবতলী হাটের। অ্যান্ড ভাই গাবতলী হাটে এত পরিমাণে গরু রিটার্ন গেছে, আমি আমার লাইফে এত পরিমাণে গরু রিটার্ন যেতে দেখে নাই। আমার আব্বু পর্যন্ত বলছে যে লাস্ট 15-20 বছরও এইরকম গরু রিটার্ন যায় নাই। যে ব্যাপারীরা আল্লাহ জানে গরু ব্যাপারীরা কোন আশায় পয়সা ছিল যে বহুত বড় কোপ দিয়ে দিবে, 50 লাখ টাকা গরুর দাম চায়, 60 লাখ টাকা চায়, 20 লাখ টাকা চায়, মানে কি যে উল্টাপাল্টা দাম চাইছে। লাস্টে ওই সব গরু বিক্রি হয়েছে কততে, 5 লাখে 6 লাখে, কিছু গরু বিক্রি হয় নাই। অ্যান্ড এই পরিমাণ গরু রিটার্ন গেছে যেটা বলার বাইরে। গাবতলী হাটে আমরা ঢুকতে পারি নাই, এত পরিমাণে ট্রাক যেতেছিল, এত পরিমাণে গরু বেরোতেছিল। এই কারণে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের মুফাসার সামনে। আর 1 ঘন্টার মতন আছে, আর মাত্র 1 ঘন্টা আছে। এখন ঘড়িতে বাজে দুপুর 1:30, আর একটু সময় আছে। অলরেডি জোহরের আজান হয়ে গেছে, জোহরের নামাজের পরপরই আমরা কোরবানি করে দিব। তো আল্লাহ তাআলা যাতে আমাদের কোরবানি কবুল করে, অ্যান্ড যারা যারা কোরবানি দিয়েছেন সবার কোরবানি যাতে আল্লাহ তাআলা কবুল করে। অ্যান্ড এই মোমেন্টগুলো না খুব বেশি খারাপ লাগে, সত্যি বলতে এই মোমেন্টগুলো খারাপ লাগে। কারণ এই বছর অনেক হাটে গেছে, অনেক হাটে ঘুরছি ফিরছি। অ্যান্ড এই কোরবানির সিজনে না আমি অনেক অ্যাক্টিভ থাকি। আপনারা যারা আমাকে সারা বছর দেখেন, এই কোরবানির সিজনে আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকি, অনেক হাটে যাই, অনেক ঘুরি, অনেক ফান করে দুষ্টামি করি, গরুদের হালাল স্ল্যাব দেয়, অনেক কিছুই করি। কিন্তু এই যে দেখেন সিজনটা কেমনে কেমনে শেষ হয়ে গেল, এটা মানে বলতে পারতেছে না কেমনে জানি সিজনটা শেষ হয়ে গেল। যাক, এদিকে আমাদের মুফাসা আছে, অ্যান্ড এই যে ওর গলার মালাটা, এই মালাটা আবার নিয়ে চলে যাব, অ্যান্ড পরের বছরের জন্য রেখে দিব মালাটা। অ্যান্ড পরের বছর গরুর জন্য আরেকটা মালা নিতে হবে আমাদের। এই বছর শুধু একটারে মালা পরেছি, ওটা কেমন খালি খালি লাগতেছে। পরের বছর 2টা নিব। কিন্তু মাশাআল্লাহ গরুগুলো ঠান্ডা হয়ে গেছে। আসলে কি বোবা প্রাণী, কিন্তু ওরা কিন্তু সবই বুঝে। দিন শেষে কিন্তু ওরা সবই বুঝে যে কি হবে না হবে, এন্ড আল্লাহ তাআলার নামে কোরবান হবে। এটাও কিন্তু লাকি। কত গরু মারা যাইতেছে, কত গরু ন্যাচারালি মারা যেতেছে, কত ভাবে মারা যেতেছে। এগুলো তো লাকি চার্ম যে আল্লাহর জন্য কোরবানি হবে। তো এই যে আমাদের 2026 এর মুফাসা, আর একটু কাছে আমাদের 2026 এর সিম্বা। এই যে আমাদের সিম্বা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আমাদের সিম্বা, ও এখন একটু হালকা পাগলামি করতেছে। এন্ড মুফাসা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, ওই অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমাদের এরই সাথে 2026 এ কিন্তু ক্লোজ। এন্ড এই ব্লগের সাথেই কিন্তু আমাদের 2026 এর ওস্তাদ সিরিজের ব্লগগুলো শেষ হয়ে যাবে। মানে ওস্তাদ সিরিজ আপনারা যেই পরিমাণে ভালোবাসা দিয়েছেন, প্রত্যেক বছরই দেন, এই বছরে যে ভালোবাসা দিয়েছেন, এন্ড এই ব্লগটা, এই কোরবানি ব্লগের সাথে কিন্তু আমাদের ওস্তাদ সিরিজটা শেষ হয়ে যাবে। কিন্তু প্যারা নাই, পরে আমাদের গান মাস্তি চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। সো এরই সাথে এখন আমরা একটু ক্ষমা 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 এখন আমরা একটু মোমেন্ট এনজয় করবো, একটু ওদের সাথে কাটাবো, এন্ড তারপরে নিয়ে চলে যাব। কথা বলতে পারতেছে না, খারাপ লাগতেছে, কারণ গরু পাগলা তো, দিন শেষে গরু চলে যাবে, এগুলা খারাপই লাগে। যাক, আল্লাহর নামে কোরবানি হবে, সবাই দোয়া করবেন। কিপ ওয়াচিং, লেটস গো। محمد سيد القولين والثقلين محمد سيد القولين والثقلين والفريقين من أرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير এন্ড গাইস, ফাইনালি আমরা সিম্বাকে নিয়ে যাচ্ছি। এই যে সিম্বা আর এই যে মুফাসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে একটা আছে। আচ্ছা খারা খারা, এটা যা লোক, ওই লাভ দিয়ে দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সিম্বা আর এই যে মুফাসা। الله لم تزم ولم تهمي هزت في الله لم تزم ولم تهمي حتى غادت أمة الإسلام في النجوم مولاي صل وسلم دائما أبدا على এন্ড গাইস, দেখতে দেখতে আমরা ওই সময় চলে আসছি যখন আমরা আমাদের মুফাসা এন্ড সিম্বাকে আল্লাহর নামে কোরবান করে দিব। এন্ড এই সময় উই কন্ট্রোলে আসছে, এই সময় ওরে যেমনে কন্ট্রোল করে রাখছি, এন্ড মাশাআল্লাহ লাগতেছে। এন্ড এই যে এই চেনটা আবার পরের বছর চলে যাবে। ওই যে আমাদের সিম্বা আছে, এন্ড এই যে আমাদের মুফাসা, কেমন লাগতেছে অ্যাঙ্গেলে। بك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك
যাও হালাই ধরবো শ্রীকা কালাটার লগে তোমার করা লাগতেছে ওর গলার রশিটা বেশি টাইট দিয়ে দিছে উঠা জায়গা এই উঠতে যে উঠে না না থাম সব চোখে চোখে স্টোরি দেখছো না ও মাই কি লাইক দিয়ে রাখছো একবার 1 থেকে 10 গুণ পানি নেই হনি গাইস ওর চোখের মধ্যে পানি টলটল করতেছে পুরা টলটল করতেছে চোখে পানি এই দেখ আরে পুরা ভিজা वो सकता था वो beautiful এন্ড গাইস আমাদের কোরবানি হয়ে গেছে এন্ড কোরবানির পরে যেই জিনিসটা সবচেয়ে বেশি করতে হয় এই যে টানাটানি কেমন লাগতেছে নাবিল ধরো তুমি এত কষ্ট করবো তুই একটু ধর আমি একটু ধরি ভাই খারাপ একটু কাজ করতে চায় না তুই- সবাই দেখায় ওই কাম করতেছে তুই একটু ধর আমি একটু ধরি ভাইয়া একটু একটু হ্যাঁ আমি একটা লোক হেলাম এই যে গাইস ব্লগার বয় কাজ করছে এই কষ্ট রে পুরা মাস আমরা গরুর হাতে ঘুরি গরু গরু করি এরপরে তোমার সাবস্ক্রাইবারদের জন্য আরেক তালা হ্যাঁ সাবস্ক্রাইবারদের জন্য আরেক তালা গাইস আনসাবস্ক্রাইব ওই আমার জুতো ভিলা গেছে এই যে আমাদের ব্লগার বয় উফ গাইস একটা কোক নিয়ে যাচ্ছে কোকের ওজন এত বেশি এই যে গাইস দেখেন আমি কি নিয়ে যাই এত হালকা জিনিস উঠায় ভাব মারস না এত ওজনের কোক উঠাইতেছে ভাই রে ভাই কোন উঠতে আমার কাম শেষ ও এখন আমারে ধরাবি চিনি না তোরে কেটা এই ধরো এই যে গাইস আমি 2.5 লিটার নিয়ে উঠতেছি আর প্রায় মাত্র 1 কেজি কি দেখো এটি আমাদের ব্লগার দুর্বল এন্ড গাইস বাটাবাটি হয়ে গেছে বাটাবাটি পর ছেলে পেলের অবস্থা চাটা চাটি মাজুল ছাড়িস না এন্ড গাইস আমাদের গরুর কোরবানির মাংস কিন্তু বাটাবাটি হয়ে গেছে এন্ড রাতের বেলা ঈদের প্রথম দিন রাতে মানে দ্বিতীয় দিনের এখন আমরা ফান করতেছি ওই ছাড়িস না রে এন্ড গাইস এদিকে চুরি চলতেছে গরু চুরি চলতেছে কি রে তো পাগলা এন্ড গাইস এদিকে চুরি চলতেছে এই যে গরুর মালিক এদিকে ঘুমায় এদিকে পুরো ওস্তাদ চলতেছে সব ওস্তাদ এই ফিরে এমনি করে ধরছিস আসতে গো তুই তো চল এন্ড গাইস এটা কিন্তু আমাদের জামান এগ্রোর ওনার আরে কি করতেছিস ওই ছাগল ওদিকে তো কেউ দৌড়ায় স্যান্ডেল আইতাছে দেখো বিশাল দৌড় দে ছোট সিং বড় সিং বেটা তেরা সোজা সিং এন্ড গাইস এই গরুটা তো সেই এটা তো সেই এন্ড অনেক দিন পর আমাদের সাথে মোটু আছে এনে বানবা জামান একটু মালিক জামান এগ্রোর মালিক আর এই রশি ধরবো কেনা এই রশি ভাঙবে না এখন গরুর মালিক রে বলবো গরুর মালিক কিন্তু সেই একটা মানুষ আরে বেটা
গরুর মালিক কিন্তু সেই। আপনারা দেখবেন আর সিং পার এই তুই এটা আরে ভাই এই দাও না ভাই ঠেলা দিতেছে পিছনে নিয়ে আসতে গরম করে ভাই আসলে ঠেলাটা ধরো পুরনো লাশ সস্তা পাইলে সিলো হ্যান্ড গাইস এদিকে পাগলা আছে, ওই পাগলাটি মালিকের কাছে আমরা চাইতাছি। কেউ আবার দাম শুই না খিচখায় শান্তিতে আয় আয় আয়, গরুর গায়ে থাকা এই ছাগল হইতেছে আমাদের সাথে। মাইন খাইয়া টেকুরাইয়া মারে জায়গা ভাত ভাই গরু ছিটা গেছে আপনাকে সবাই সাবধান দাদি গরু ছুড়ে গেছে কি বান দিছো হাত ধরে পাঠান আচ্ছা ছেলে মারো জলদি দৌড়ানি খাইয়া ভাগে দেখো দিক দিক ছুড়ে গেছে গরু ছিটা গেছে আপনাকে গাছের তো ধরে লেগেছি গরু কানছে কে এটা এমন করে না থাকলে তোকে তোকে গরু নাকে নছি ছুটে আনাইছে আবার আমি আর ইব্রাহিমে ধরছি না থাকলে তো গরুকে তোকা বান্দা এবারে দৌড়টা যে দিছে ইব্রাহিমে না ধরলে তো গরুটা ধরন যেত না এইয়া পার হয়ে গেছে পুরো ফ্রি দিছে আবার ইন বাচ্চাটা পুষ্টা করব আকাশ ছোঁয়া আকাশ ছোঁয়া শুরু করছে গরু বানছে আস্তে করে হাঁটা শুরু করছে, একবারে খিচ্ছা তো। হ্যাঁ মুখ আর রশি, না না মুখে রশি নাই। ছিল ওই দৌড়ে পলায় গেল না? ছিল কেন পাওয়ার অবস্থা আমরা ভাগ্যবান অধিক রং চা খাইবার গেছিলাম জয় জিতো পারবো জিগানা এটা জিগানা আকাশ ছোঁয়া আকাশ ছোঁয়া আকাশ ছোঁয়া হ্যাঁ আই ছোট হলো পাগলা গরু তো। অনেক পাগলাম ইয়া তুমি জিনজিরা নো পানি মারো ভাই গোসল করা হাত দেওয়া হাত দেওয়া হতো हम दादी को दादी लगवा কথা বলতে দেখেगा এদিকে কোথায় গেছে চিরা এই যে কোথায় চিরা গেছে আর কি করব যেতে কোন এখানে তো রাহন যাইবো না গরুটা চঞ্চল না গরু ধরে লইছি আমরা গরু বানছে কে রে এটাই তো কে নামছে গরু গাইস এদিকে তো কাহিনী হয়ে গেছে যে কাহিনী চলতেছে। আজকে দেই কারে মে মারে বেটা এই যে দিক থেকে ছুটতে বাদে দেখো ছুটে গেছে কিচ্ছু করে নাই দেখ মাইদুল ধরতে পারবি তুই ওরে? গাইস এটা কি নো সিং পাস এই মান নাই ভালো করে ধরে মাইদুল এই মাইদুল ছাড়িস না ভালটা আমার মেশটা গরম ওই। সবাই শোনো আচ্ছা আলামিন ভাই থাকলে এসেছি এই এই যে আরে ওরে ডাইরি ওই সাপো দিতা ওই যে গলি চলতে যাবে বানে দেখো তাই হেভি ঝটকা আছে আমার লাঠিতে আমার দামে হেরিয়া গুণ বাড়ে ঘন্টা হে দ্বিগুণ কেউ 6 লাখ বলে কেউ বলে আহা আমি হেলে দুলে চলি চিনি তামামুলি গলি কষাই উস্তা খাবে এমন আমার পা আকার গো সো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে। দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের ওস্তার সিরিজ একদম লাস্ট ব্লগে চলে এসেছি এন্ড হোপস ব্লগটা আপনাদের ভালো লাগছে এন্ড এনভায়রনমেন্ট একটু অন্যরকম লাগতে পারে বিকজ এই কোরবানি সিজনে এত পরিমাণে কাজ করছি এই কারণে একটু তো রিফ্রেশমেন্ট দরকার ছিল। রাইট নাও আমরা আছি কক্সেস বাজারে এন্ড এই যে আমাদের শামসু আছে দ্য ব্রেকআপ বয়, যার ব্রেকআপ হয়েছে কয়েকদিন আগেই এন্ড ঈদ তো শেষ হয়ে গেছে, গরুর হাটও শেষ হয়ে গেছে, গরু দেখা দেখিও শেষ হয়ে গেছে, এই কারণে কক্সবাজার নিয়ে এসেছি যাতে নিজে ব্রেকআপের কষ্টটা ভুলতে পারে। এন্ড গাইস আমাদের গরুর নাম নিয়ে যে একটা কথা চলতেছিল আমি আমাদের গরু কিনা ব্লগের মধ্যে দেখলাম, দেখেন
আমি 2024 সালে আমাদের কোরবানি গরুর নাম দিই লিও, এন্ড ওই লিও নাম কি শুধু আমি দিছি? আমি শুধু দেই নাই, কিন্তু এমনও হইতে পারে আমার থেকে আগে অনেকে নাম দিছে, আমার থেকে 5 বছর আগে 10 বছর আগে অনেকে কোরবানি গরুর নাম দিছে। এন্ড কোরবানি গরু হইতেছে আমাদের প্রত্যেকটা মুসলিম ছেলের একটা ইমোশন বলতে পারেন। তো আমরা শখ করে গরুর নাম দেই, 2 দিন 3 দিনই থাকে গরু আমাদের কাছে, বা হাইস্ট গেলে 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকে, তো গরুর নাম দেই। তো এই যে দেখেন, তারপর আমি 2025 সালে আমাদের কোরবানি গরুর নাম দেই জিল্লু মাম্বা। আর এই জিল্লু মাম্বা নাম কি শুধু আমি দিছি? আমি কিন্তু দেই নাই। আমার পরও এই বছরে কিন্তু আমি অনেকের গরুর নাম, ছাগলের নাম দেখছি, জিল্লু দিছে, মাম্বা দিছে, বা আমার আগেও কিন্তু অনেকেই অনেক ধরনের নাম দিছে। এখন কে কি নাম দিল এটা তো সবার মাথায় রাখা পসিবল না। অ্যান্ড যেই একটা নাম দিয়ে ফেলছে তার মানে তো এটা না যে ওই নামটা অরি হয়ে গেল। আমি আমাদের গরুর নাম লিও দিছে, তার মানে এটা না যে ওই নামটা শুধু আমি দিছে, অন্য কেউ দিতে পারবে না। সো তেমনই এই বছর আমি কোরবানি গরুর নাম রাখছি মুফাসা সিম্বা। অ্যান্ড এই নামটা কিন্তু আমি নিজের থেকে রাখি নাই, আমাদের 30K স্পেশাল যে লাইভ হয়েছিল ইউটিউবে সেটার মধ্যে আমি আপনাদের জিজ্ঞেস করছিলাম যে গরুর নাম কি রাখবো। তখন আপনাদের মধ্যে একজন সাবস্ক্রাইবার কমেন্ট করছিল যে ভাই মুফাসা রাখেন, সিম্বা রাখেন, এর নামটা আমার কাছে পছন্দ হয়েছে, এই নামটাই রাখছি। এখন আমি জানি না এই নামটা কে এর আগে ইউজ করছে বা কে ইউজ করে নাই। অ্যান্ড আসলে কি কন্ট্রোভার্সি হইতেই পারে, কিন্তু আসলে কি এই নামটা তো কারো একদম ব্যক্তিগত না, কারণ আমিও তো গরুর নাম দিছি। তার মানে তো এটা না যে ওই নামগুলো শুধু আমি কপিরাইট নিয়ে নিছি, ওই নাম অনেকেই ইউজ করতে পারে। সো এটা নিয়ে আর কি আমি বললাম যে গরুর নামটা তো অনেকেই দেওয়া যায়, অ্যান্ড এটা একটা শখের বসে নাম দিছি। অ্যান্ড গরু ছিল 1-2 দিন। সো এটাই ছিল আজকের ব্লগে। হোক ব্লগটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা। সুজন কেমন আছো সুজন?